জমি কিনতে গিয়ে বিপাকে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রেই জমি কিনতে গিয়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। অপরদিকে আসল মালিক হওয়া সত্ত্বেও অনেক সময় ক্ষমতা কিংবা জালিয়াতির খপ্পরে পড়ে হারাতে হয় নিজের জমি। কিন্তু এবার বন্ধ হতে যাচ্ছে এসব হয়রানি। সুখবর পেতে যাচ্ছেন জমির আসল মালিকরা। কিন্তু কি সেই সুখবর, আর কিভাবেই বা এই সুফল পাবেন তারা, জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় বিশাল এক পরিবর্তন আসছে। অ্যানালগ পদ্ধতিকে বিদায় জানিয়ে ডিজিটাল করা হচ্ছে দেশের সমস্ত জমির দলিল। ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই অনলাইনে দেখা যাবে নিজের জমির দলিল, যাচাই করা যাবে এর সত্যতা। এতদিন অনলাইনে দলিল না থাকায় অনেক চক্র বা দুষ্ট লোক জমির প্রকৃত মালিককে ঠকিয়ে ভুয়া মালিক সেজে অন্য লোকের কাছে জমি বিক্রি করে দিত। এসব কাজ বন্ধ করার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ১১৭ বছরে যতগুলো দলিল রেজিস্ট্রেশন হয়েছে, সব দলিল স্ক্যান করে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে। তবে যুদ্ধকালীন সময় তথা ১৯৪৭ ও ১৯৭১ সালের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে আনা সম্ভব হবে না। এই ধরনের দলিল যাদের কাছে কপি আছে তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমা দিয়ে অনলাইনকরণের জন্য আবেদন করতে হবে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অনলাইন হওয়ার পর ভূমির মালিকরা দেশে বা বিদেশে বসেই নিজের জমির দলিলের সব তথ্য জানতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নির্দিষ্ট ফি জমা দিয়ে সরকারি ওয়েবসাইট থেকে নিজের মোবাইলেই জমির সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিল খোঁজা যাচাই করা যাবে। এমনকি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। আইনজীবীরা জানান, আগে রেজিস্ট্রি অফিসে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত, অথচ সরকারি নির্ধারিত ফি মাত্র ২০ টাকা। এখন এই হয়রানি আর থাকবে না। তবে এক্ষেত্রে জমির মালিকদেরও কিছু বিষয় স্মরণ রাখা প্রয়োজন। যেমন, সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যেসব দলিল অনলাইনে পাওয়া যাবে না সেগুলোর কপি নিচে থেকেই জমা দিন। তবে জাল দলিল অনলাইনে গ্রহণযোগ্য নয়। এসআই রাজ, এটিএন নিউজ।